তুমি যতই চেষ্টা করো, জরাসুরের বিনাশ তুমি করতে পারবে না। তুমি দেখতে থাকো জরাসুরের প্রভাব কিভাবে বিস্তৃত হয়। জরাসুর, স্বর্গলোকের দিকে যাত্রা শুরু করো। তুমি ইন্দ্রদেবের সঙ্গে মিত্রতার সুযোগ নিয়ে দেবতাদের বিনাশ দেবরাজ ইন্দ্রের মাধ্যমেই করব। না, না, দিদিকে ভীত সন্ত্রস্ত করে নিজের বিজয় পথ প্রদর্শিত করতে চেয়েছিলে না মহাদেব? কিন্তু তুমি ভুলে গেছো আসন্ন যুগের নাথ আমি। আমি আর এখনো আমি আমার সবচেয়ে ভয়াবহ অস্ত্র নিক্ষেপই করিনি। এসব আবার কি হচ্ছে? কিরকম যন্ত্রণা এটা? না, আমি চুপ করে থাকবো না। এই রোগকে আমি আমার আধিপত্যের উপর আক্রমণ করতে দেব না। কাউকে আমি আমার সিংহাসন ছিনিয়ে নিতে দেব না। না, না, ছিনিয়ে নিতে দেব না আমি। স্বামী, দাঁড়ান স্বামী, শান্ত হন। রোগ হয়েছে আপনার, শুশ্রূষার প্রয়োজন। রোগ নয়, এটা ষড়যন্ত্র। আমার সিংহাসন ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র। স্বামী, এরও সমাধান বের করা যাবে, কিন্তু এখন আপনার বিশ্রামের প্রয়োজন। আমাকে আপনার সহায়তা করতে দিন। আসুন আমার সাথে। ওই ষড়যন্ত্রকারীকে আমি খুঁজে বের করব। যে করেই হোক ওকে খুঁজে বের করব আমি। স্বামী, স্বামী যাবেন না। আমি জানি যে সব কার কাজ। মহাদেব, আপনার কষ্ট আমরা কি করে কমাতে পারি বলুন না। তা সম্ভব নয়, কারণ এই জ্বরকে তার চরমে পৌঁছানো থেকে কেউ থামাতে পারবে না দেবী পার্বতী। তাহলে তার পরিণাম কি হবে? অরাজকতা। এই জ্বর, এর বিষম প্রভাব প্রকৃতির ওপর পড়বে, আর সম্পূর্ণ প্রকৃতির প্রভাব জনমানস আর সমাজের মন মস্তিষ্কে পড়বে। বহমাঞ্চল শুকিয়ে যাবে,
মনের মলিনতা বয়ে চলা নদীকে তাদের থেকে উদ্দেশ্য ছিনিয়ে নেবে, অস্তিত্বহীন করে দেবে, অর্থহীন হয়ে যাবে সবকিছু। উদরপূর্তির সাধন আর শ্রদ্ধার উপকরণ ভোজন সমাপ্ত হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে, আর হ্রাস পাওয়া শ্রদ্ধার জন্য অন্ন সমাপ্ত হয়ে যাবে। যা আজ পর্যন্ত পুষ্প ও পত্র দ্বারা শোভিত ছিল, এই সম্পূর্ণ সভ্যতার সম্বল ছিল, অবলম্বন হয়ে উঠেছিল বৃক্ষ, সমাপ্ত হয়ে যাবে। কারণ যখন সভ্যতার বিনাশ হয়, তখন বনস্পতি স্বয়ং জীবন থেকে দূরে চলে যায়। তাপের চরম শিখর, সূর্যের আলো ক্ষীণ হয়ে যাবে। কারণ মানুষ যখন নিজের তপস্যা ভুলে যাবে, তখন সে সূর্যের অগ্নিকেও কম বলে মনে করবে। আর এই জ্বরের প্রভাব কেবল এই সৃষ্টিতেই নয়, উপরন্তু এই সৃষ্টিতে বসবাসকারী মানুষের ওপরও পড়বে। এই জ্বর কেবল শরীরে নয়, সমাজের অন্তরেও ছড়িয়ে পড়বে। শারীরিক ক্ষত দেখা যায়, ঠিক হয়ে যায়, বিলীন হয়ে যায়, কিন্তু একজনের মনে স্থিত ভয়, আশঙ্কা, লোভ আর ক্রোধের ভাব কখনোই বিলীন হবে না। এত আনাজ অবশ্যই চোরও। না না, এটা আমার আনাজ, আমি নিজের ক্ষেত থেকে এনেছি। ও চোর, মারো না, ওকে। এটা আমার। আমার ছেড়ে দাও, ছেড়ে দাও, মারো না, ছেড়ে দাও, এটা আমার, আমার। এই, ছেড়ে দাও, ছেড়ে দাও। আর এমন ব্যক্তি সর্বদা একা আর দুঃখজনক মৃত্যু লাভ করবে। ভোলানাথ, কোথায় আপনি? আসুন আর দেখুন যে আমাদের দেবতাদের উপর কি সংকট নেমে এসেছে। কোথায় আছেন ত্রিদেব? আমার এই অবস্থার খবর না ব্রহ্মার কাছে আছে, না বিষ্ণু, আর না তো মহেশ্বরের কাছে। কোথায় আছে যাদের ছাড়া এই সৃষ্টি ক্ষণিকের জন্যও জ্বলতে পারে না? কোথায় আছেন সেই শিব শক্তি, যে শক্তি সংকটের সময় ত্যাগের পথ বেছে নেন, আর শিব মৌনতার পথ বেছে নেন? তারা আমাদের মতো দেবতাদের পাশে কেনই বা এসে দাঁড়াবেন?
এই সব কিছু শিব শক্তির ছড়ানো ভ্রম, ওনাদেরই মায়া আর ওনাদেরই মিথ্যা রচনা। ভোলানাথ, তাহলে এই রোগের সমাধান কি? সময়ের পূর্বে সমাধানের প্রচেষ্টা করা সমস্যাকে বাড়িয়ে তোলে নারায়ণ। এই মুহূর্তে এটাই উচিত হবে যে আপনারা সবাই নিজ নিজ লোকে ফিরে যান। আর তুমি পিতা? আমি হ্যাঁ পিতা। আমি আমার পিতার সমস্যার সমাধান করব। ভোলানাথ, ভোলানাথ, ভোলানাথ। সব ওনার আর ওনার ছেলের জন্য হয়েছে। হ্যাঁ, ওনার জন্য হয়েছে এই অবস্থা। ওনার আর ওনার ছেলের জন্য হয়েছে। যে বৈদ্য হয়েও নিজের সন্তানের জ্বর সারিয়ে তুলতে পারেনি, সে আমাদের সন্তানকে কিভাবে রক্ষা করবে? কি করে করবে তাদের চিকিৎসা? আরে কোথায় আমাদের সহায়তা করবেন উনি? টানা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছেন। এই বৈদ্য আমাদের গ্রামে থাকার যোগ্য নয়। গ্রাম থেকে বের করে দাও ওকে। বাইরে বের করে দাও। বাইরে বের করে দাও। এখানে থাকার যোগ্যই হয়নি। বাইরে বের করে দাও ওকে। এক্ষুনি চলে যাও তুমি। বের করে দাও ওকে। কাকে কাকে বের করবেন আপনারা? আপনারা কি প্রয়াস করছেন না আপনাদের সন্তানদের বাঁচানোর? আপনারা কি প্রয়াস করছেন না এই জ্বর থেকে মুক্তি পাওয়ার? তাহলে কি আপনারা সবাই এই গ্রাম ছেড়ে চলে যাবেন? আপনজনকে সহায়তা না করতে পারা কোনো অসমর্থতা নয়, তার দুর্বলতা। এই সংসারে এমন কোনো গৃহ নেই যার দ্বারে মৃত্যু করা নাড়েনি। তাহলে শুধুমাত্র আমার পিতাকেই কেন দোষারোপ করা হচ্ছে? আমাদের হার স্বীকার করা উচিত নয়। দয়া আর সেবা যদি ত্যাগ করি তাহলে তো অসুর হয়ে যাব। আমার পিতা একজন বৈদ্য হওয়ার দায়িত্ব পালন করেছেন। আজ তো ওকে সুস্থ মনে হচ্ছে। বৈদ্যমাতা ঔষধি দিয়েছে নিশ্চয়ই। না, বৈদ্য পিতার। কি? আমাদের ভুল হয়ে গেছে বৈদ্য মহাশয়, আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন বৈদ্য মহাশয়, ক্ষমা করে দিন। আমাদের ক্ষমা করে দিন বৈদ্য মশাই, আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন আমাদের। হ্যাঁ, আমাদের ক্ষমা করে দিন, আমাদের সন্তানদের বাঁচিয়ে নিন। আমরা ভুল করে ফেলেছি বৈদ্য মশাই, অনেক বড় ভুল করে ফেলেছি। আপনাকে অবিশ্বাস করা উচিত হয়নি আমাদের। ক্ষমা করে দিন আমাদের। আমাদের ক্ষমা করে দিন, আমাদের সন্তানদের বাঁচান আপনি। আমরা ভুল করে
ফেলেছি বৈদ্যমশাই, অনেক বড় ভুল করে ফেলেছি। আপনাকে অবিশ্বাস করা উচিত হয়নি আমাদের। আমাদের ক্ষমা করুন বৈদ্যমশাই, আমাদের সন্তানদের আপনি রক্ষা করুন। আমাদের তোমার কোনো রকম সাহায্যের প্রয়োজন নেই বৈদ্য। যদি নিজের প্রাণ বাঁচাতে চাও তাহলে বেরিয়ে যাও এই গ্রাম থেকে। কোথায় শিব শক্তি? হ্যাঁ ইন্দ্রদেব, এবার তো আপনার কথা সত্যি বলেই মনে হচ্ছে। এসব কি হচ্ছে আমাদের সাথে? দেবরাজ, আমাদের এই রোগ হলো কি করে? তোমরা দেবতারা দেখলে তো শিব শক্তির নিষ্ঠা, ওনাদের কর্তব্য পরায়ণতা। শিব শক্তির কারণে আমরা এই সংকটে পড়েছি। আমাদের দেবতাদের এই রোগ হয়েছে শুধুমাত্র শিব শক্তির কারণে। কি হচ্ছে? কেমন অসুখ? কেমন রোগ? দেবী পার্বতী, আপনি আমার স্বামীকে মৃত্যুর থেকেও বেশি কষ্ট দিয়েছেন। অমৃত লাভের পরেও উনি এই জ্বরের সঙ্গে লড়াই করছেন, আপনার প্রকোপে ছটফট করছেন। কেন দেবী, কেন বলুন? এতে আমার কি দোষ দেবী? অবুঝ হওয়ার চেষ্টা করবেন না। ইতিহাস এই মুহূর্ত, এই কষ্টকে সারা জীবন স্মরণে রাখবে। পৃথিবীর প্রত্যেকে তাদের সন্তানদের জ্বরের জন্য, এই কষ্টের জন্য আপনাকেই দায়ী করবে।
বলবে যে মাতা এসেছে, সেই জন্যই জ্বর এসেছে। হয়তো আপনার এই মৌনতাই আপনার কলঙ্কের কারণ, দেবী। হয়তো আপনার এই মৌনতাই আপনার কলঙ্কের কারণ, দেবী। যদি আমার বশে থাকতো তাহলে এই সংসারের সমস্ত কষ্ট, সব যন্ত্রণা, সব জ্বর আমি হরণ করতাম। কিন্তু আমার বশে কিচ্ছু নেই। কি করব আমি? কি করে আটকাবো এই জ্বর? কি করে হরণ করব সমস্ত সংসারের যন্ত্রণা? দেবী, চোখের জল ফেলবেন না। এর সমাধান বের করুন। রক্ষা করুন আমার পুত্রকে। ওকে বাঁচান বৈদ্যমশাই, ওকে বাঁচান। ভগবানের জন্য আমার ছেলেকে বাঁচান বৈদ্যমশাই, আমার ছেলেকে বাঁচান, ওকে বাঁচান। এই রোগের আমাদের কাছে কোনো চিকিৎসা নেই। না না না, বৈদ্যমশাই দাঁড়ান, যাবেন না। বৈদ্যমশাই দাঁড়ান, কেউ সাহায্য করো পুত্র। নিজেকে এত কষ্ট দিয়ে কি হবে দেবী? আর কি করব শিব? এই জ্বর এমন ভয়ঙ্কর রূপ নিয়েছে যে জগৎ জননী হয়েও আমি জগতের কারোর কষ্ট হরণ করতে পারছি না। অন্তত ওদের অনুভূতিটুকু তো বোঝার চেষ্টা করি। আপনার শক্তি দিশাহীন হয়ে পড়েছে শিব। কোনো অসুর হলে তাও তার সংহার করতাম। অসুরই সে। একজন অসুর, কিন্তু এইবার ওদের আমি শাস্তি দেব। আর আপনি, আপনাকে অন্য একটা কাজ করতে হবে দেবী। কি? আপনাকে সর্বপ্রথম নিজের ভূমিকা বুঝতে হবে। আপনি জগৎজননী, আপনি স্বয়ং প্রকৃতি। যদি আপনার মন শান্ত থাকে তাহলে এই সম্পূর্ণ সংসারের মনও সুখ লাভ করবে।
আর আমি হলাম জগৎ পিতা, একজন রক্ষক। আমি উগ্র হয়ে উঠলে এই সম্পূর্ণ সংসার শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু পরীক্ষার এই মুহূর্তে যদি আমরা অপেক্ষা করতে থাকি তাহলে মানুষ নিজেদেরই বিনাশ না করে বসে। অপেক্ষা তো করতেই হবে দেবী। এই রোগের মূল সন্ধান করতে আমাদের লক্ষণগুলোর পরীক্ষা করতে হবে। আর এই মুহূর্তে আমাদের একটি প্রতিকূলতা নিয়েই ভাবতে হবে। কিন্তু আমায় তো এই রোগের জননী বলা হচ্ছে। আমি কি করে? আমি পারবো না। দেবী, আপনি হলেন সেই শক্তি যাকে ছাড়া ব্রহ্মা সৃজন করতে পারেন না, নারায়ণ পালন করতে পারেন না, আর শিব সে তো শক্তিকে ছাড়া সংহারও করতে পারে না। আর সেই শক্তি নিজের শক্তির প্রতি সন্দিহান কি করে হতে পারে? আপনি সেই শক্তি দেবী যা মহালক্ষ্মী রূপে জগৎ সংসারে সমৃদ্ধি ছড়িয়ে দেন, যিনি সরস্বতী রূপে জ্ঞান বর্ষণ করেন, আর দুর্গার রূপে সকল দুষ্টের দমন করেন। আপনি সেই শক্তি। তাহলে সেই শক্তি নিজের শক্তির প্রতি সন্দিহান কি করে হতে পারেন? না দেবী, আত্ম উপলব্ধি করুন, নিজের শক্তিকে চিনুন। কারণ এখন শিব আর শক্তিকে একত্রিত হয়ে এই বিপত্তির বিনাশ করতে হবে। আমি মানছি সময় কম, প্রতিকূলতা বড়, কিন্তু আমাদের সর্বপ্রথম সবাইকে এটা অনুভব করাতে হবে যে ওরা নিজেদের শরীর, অঙ্গ আর আপনজনদের উপর প্রহার করছে। একবার এই প্রহার বন্ধ হয়ে গেলে আমাদের শত্রুকে পরাজিত করাও সহজ হয়ে যাবে। কিন্তু শিব, আমরা এই প্রহার আটকাবো কি করে? এদের সেটা দিয়ে যা এরা চায়। এবার আশা করি বুঝেছেন আপনি যে আপনাকে কি করতে হবে। আপনি এখানে কেন এসেছেন মাতা? আপনার জন্যই এই গ্রামের সবাই মহামারীর সংকটে পড়েছে। আপনি চলে যান এখান থেকে। এই মাতার জন্যই এই রোগ ছড়িয়েছে। এই মাতার জন্যই এই রোগ ছড়িয়েছে। ওনাকে চলে যেতে বলেন, ওনাকে চলে যেতে বলেন। আরে কি সব বলছেন আপনারা? দেখুন না, মাতা চিকিৎসা করে বাচ্চাদের অন্তত সুস্থ করার চেষ্টা তো করছেন। তাহলে সবার আগে আমার সন্তানের শুশ্রূষা করুন মাতা। না না, সবার আগে আমার পুত্রকে ঔষধে দিন। না না, আমি আগে এসেছি। আমার পুত্রকে আপনি বাঁচান মাতা। আমার সন্তানকে বাঁচান। আমি সবার আগে এসেছি। তোরা সবাই আমার পরে এসেছেন। আমার পুত্রকে বাঁচান, 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 আমার পুত্রকে বাঁচান
শক্তি দিশাহীন এখন শিব, পথ দেখান আমায়। বলুন এই সমস্যার সমাধান কবে হবে? একাদশীতে 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 একাদশীর দিন এমন কি হবে? যাই হবে অত্যন্ত ভয়ঙ্কর হবে। হয় একজনের বিনাশ হবে এবং সংসার মুক্তি পাবে, অথবা একজনের জন্য এই সম্পূর্ণ সংসারের বিনাশ ঘটবে, বিনাশ ঘটবে, বিনাশ ঘটবে। না স্বামী, দাঁড়ান। এই অনর্থ করবেন না স্বামী, থামুন আপনি। জরাসুর, সময় হয়েছে, যাও। জরাসুর, আসছে ভোলানাথ সহজ সরল মানুষদের তাপ হরণ করতে আর তোমার বিনাশ করতে। জরাসুর তো নিজের প্রভাব বিস্তার করেই চলেছে। এভাবে তো আমার সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যাবে। এদের সবার অবস্থা আরো খারাপ হয়ে যাবে শিব। ঔষধি ঢেকে রাখুন।
দেখছো তুমি? হ্যাঁ, আরে ধাক্কা দিলে কেন আমাকে? হ্যাঁ, ধাক্কা দিলে কেন? ছাড়ো। যতই প্রচেষ্টা করি না কেন ব্যর্থই হব। এই জরাসুর নিজের অশুভ প্রভাব শুধু সংসারেই নয়, ব্রহ্মাণ্ডের প্রতিটি কোণায় বিস্তৃত করছে। কেউ আছে যে আমায় আটকাতে পারবে? এমন শক্তি কারোর আছে যে আমার সম্মুখীন হতে পারবে, পরাজিত করতে পারবে? অপরাজেয় আমি, অপরাজেয়। শিব, শক্তি, আপনারা যতবার এই সংসারকে রক্ষা করবেন, আমি ততই উগ্র রূপে ওদের শরীর আর মনে পুনরায় প্রবেশ করব। যতক্ষণ আমি জীবিত রয়েছি, এই সংসারের সকল মনুষ্য এভাবেই রোগে আক্রান্ত হবে। ভোলানাথ, আপনি সঠিক চিন্তা করছেন, কারণ আমি এতটাই শক্তিশালী যে আপনি আমার কোনো ক্ষতি করতে পারবেন না। তার কারণ আপনি নিয়ম দ্বারা আবদ্ধ আর আমি অনিয়ন্ত্রিত। যদি আপনি আমাকে বধ করার চেষ্টা করেন, তাহলে আমি এই সংসারের সকল মানব জাতিকে আর এই ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জনের বিনাশ করব। না মনুষ্য বাঁচবে, আর না তো দানব। সকল প্রয়াস বিফল হবে। শুধুমাত্র জরাসুর সফল হবে, সফল হবে, সফল হবে। শিব, পরিস্থিতি তো আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। আমাকে বিশ্বাস করেন তো? নিজের থেকেও বেশি।
একাদশীর চন্দ্র উদয় হয়ে মহাদেবের শরণে চলে এসেছে। ভোলানাথ, আপনি এত দূর তো চলে এসেছেন, কিন্তু আমার কোনো ক্ষতি করতে পারবেন না। আস্তে এই সংসারের তাপ বাড়বে, আর সেভাবেই আমার শক্তিও বাড়বে। আর আমার শক্তি যত বাড়বে ততই মনুষ্য রোগে জরাজীর্ণ হবে। এই চক্র যুগ যুগ ধরে চলবে ভোলানাথ। আপনি আমার কোনো ক্ষতি করতে পারবেন না। তুমি বলেছিলে না, যেখানে জ্বর আছে সেখানেই জরাসুর? আচ্ছা, প্রতিস্পর্ধা জানাচ্ছেন আমাকে? বিনাশ করবেন আমার, বর্ষ করবেন আমাকে? ভোলানাথ, জ্বরের জ্বর লাভ করা অভিশাপ নয়, বরদান এটা। আপনি সত্যি ভোলানাথ, আসুন দিন আমাকে জ্বরের বরদান। আপনার কাছে তো সকলেই সমান, তাই না? আমাকেও নিজের ভক্ত ভাবতে পারেন। আর দিন জ্বরের বরদান, জ্বরের বরদান। কি হলো ভোলানাথ, কোথায় গেল আপনার করুণা? দিন না আমাকে বরদান। জরাসুর শিবের থেকে জ্বরের বরদান চাইছে। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। আপনি কি আমাকে জ্বরের বরদান দিচ্ছেন? নিজের নামকে যথার্থ করলেন আপনি ভোলানাথ। তুমি বর চেয়েছিলে, তাহলে নাও। আর যত চাও ততটাই তাপময় হয়ে যাও। একাদশীর দিন আমরা সুযোগ অবশ্যই পাব। যখন আকাশে সূর্যদেব প্রজ্বলিত হবেন, তখন আমি জরাসুরকে বধ করব। যখন সূর্যাস্ত হবে আর চারিদিকে তাপ বেড়ে যাবে, তখন চন্দ্রদেবের আগমনের সঙ্গে আপনাকে আপনার অস্তিত্ব দ্বারা এই সম্পূর্ণ সংসারে শীতলতা প্রদান করতে হবে। ওম নমঃ
মহাদেব, আমাকে আরো জ্বর দিন, করে তুলুন আমায় সর্বশক্তিমান। আরো তাপ প্রদান করুন আমাকে। আমি ভোলা অবশ্যই হতে পারি জরাসুর, কিন্তু আমি জানি যে তোমার শক্তির উৎস হলো তোমার জ্বর। কিন্তু তুমি একটা কথা ভুলে যাচ্ছ জরাসুর, যে তুমি যে জ্বর দ্বারা নির্মিত তা আমার তৃতীয় নেত্রের অগ্নির সম্মুখে শূন্য, শূন্য, শূন্য। কণা মাত্রও নয়। থামুন, 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 থামুন মহাদেব, আমি পুড়ে যাচ্ছি। এই তাপ আমি আর সহ্য করতে পারছি না। থামুন মহাদেব। থামুন মহাদেব, আমি তাপে পুড়ে যাচ্ছি। থামুন মহাদেব, থামুন। তুমি জ্বরের বর চেয়েছিলে না? তাহলে নাও সেই বরদান। কিন্তু আজ আমার তৃতীয় নেত্রের তাপে পুড়ে ভস্মীভূত হয়ে যাও, ভস্মীভূত হয়ে যাও, ভস্মীভূত হয়ে যাও। না মহাদেব, থামুন আপনি। আমি এই তাপ সহ্য করতে পারছি না। शीतला देवी रासभस्ता
সময় এসে গেছে। হ্যাঁ দেবী, সময় হয়ে গেছে। মাতা, পুত্র, মাতা, পুত্র, পুত্র, আমাদের পুত্র সুস্থ হয়ে গেছে। মাতা, আমার স্বামীকেও এই রোগ থেকে আপনি মুক্ত করুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে মাতা। শীতলা মায়ের জয়, 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 শীতলা মায়ের জয়।
আমি আমার শীতলতা দিয়ে সংসারের তাপ হরণ করেছি। আমার কার্য সম্পন্ন হয়েছে। এবার আমায় যেতে হবে। না মাতা, না মাতা, মাতা আমাদের ছেড়ে যাবেন না মাতা, আমাদের ক্ষমা দিন মাতা, আপনি যাবেন না, ছেড়ে যাবেন না আপনি। আমাদের ছেড়ে যাবেন না মাতা, আমাদের ক্ষমা করে দিন। আমাদের ছেড়ে যাবেন না মাতা, ছেড়ে যাবেন না মাতা, আমাদের ক্ষমা করে দিন। ওখানেই দাঁড়ান, আসবেন না ভিতরে। ফিরে যান মাতা, আপনার এখানে আসা আমাদের জন্য শুভ নয়। নিজের কৈলাস আর পরিবারের প্রতিও দেবীর কিছু কর্তব্য রয়েছে, কিন্তু আপনারা সবাই জগৎ জননীর পরিবারেরই একটি অংশ। যেখানেই আমাকে আহ্বান করা হবে, যেখানে আমাকে স্মরণ করা হবে, আমি সেখানেই থাকব। আমার এই রূপ শুধু শরীরকে সুস্থ করবে না, বরং মনের মলিনতাকেও দূর করবে, স্মরণ করিয়ে দেবে যে রোগ যেমন থাকে তেমনি তার প্রতিকারেরও উপায় থাকে। যখনই জ্বর হবে, তাপ বাড়বে, আমার এই শীতলা মাতার রূপকে স্মরণ করলেই রোগী শীতলতা পাবে। আমি প্রতিটি ভক্তের আহ্বানে সাড়া দেব, শীতলতা প্রদান করব, উপচারের উপায় দেব, জীবন দান করব। শীতলা মায়ের জয়, শীতলা মায়ের জয়, শীতলা মায়ের জয়, শীতলা মায়ের জয়, শীতলা মায়ের জয়। শীতলা মায়ের জয়, শীতলা মায়ের জয়, শীতলা মায়ের জয়। অসুর মাতার মুখে দুঃখের ছাপ কেন? আরো একবার ওই দেবতাদের কাছে হেরে আমার পুত্র জরাসুরকে হারিয়ে উৎসব পালন করব। আরে আপনার ষড়যন্ত্রের জালে জড়িয়ে আমার সমগ্র অসুর লোক হাহাকার করছে এখন, আর আপনি জিজ্ঞেস করছেন
আমার মুখে দুঃখ কেন? বারবার শিব শক্তির কাছে হারার পরেও সন্তুষ্ট আপনি? প্রসন্ন আপনি? মনে হচ্ছে পরাজয়ের এই নিরন্তর প্রহার মতিভ্রষ্ট করেছে আপনার।